প্রিয় বিএ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি ডিএসসি B2 পেপার রয়েছে, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি। এই পেপার থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের প্রশ্ন, যেটি তোমরা অনেকেই আমাকে পাঠিয়েছো, আমি পার্সোনাল অনেকে আমি দিয়েছি, এবং আমি আরও অনেকে লিখে আমাকে পাঠিয়েছো। ঠিক আছে, তো সবাইকে আমি পার্সোনাল পাঠানো সম্ভব হয়নি, তাই আমি ভিডিও আকারে তোমাদের বলে দিচ্ছি যাদের যাদের এই প্রশ্নগুলো লাগবে, বা তোমাদের আরও অন্যান্য যদি কোনো প্রশ্নের উত্তর লাগে এরকম আমাকে জানাবে, আমি তোমাদের করে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা আজকের এই ভিডিওটা একটু দেখে নাও মনোযোগ সহকারে, আশা করি অনেকটাই হেল্প হবে তোমাদের। তো দেখো, উৎপত্তি, প্রকৃতি এবং প্রভাবের বিশেষ উল্লেখ সহ ইউরোপীয় ধর্ম সংস্কারের পর্যালোচনা এবং মন্তব্য করো। টিউটোরিয়ালের ভূমিকা: 16শো শতকে ইউরোপে ক্যাথলিক খ্রিস্টপূর্বের বিরুদ্ধে এক গভীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে, যা ইতিহাসে ধর্ম সংস্কার নামে পরিচিত। এই আন্দোলনের ফলে ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্মমতের উদ্ভব ঘটে এবং ক্যাথলিক চার্চের প্রভাব অনেকাংশে কমে যায়। এটি শুধু একটি ধর্মীয় পরিবর্তন নয়, বরং ইউরোপের ইতিহাসে একটি যুগান্তকারী সামাজিক রাজনৈতিক বিপ্লব। উৎপত্তি দেখে নাও। ঠিক আছে, ক্যাথলিক চার্চের অবক্ষয়। ঠিক আছে, দেখে নাও তোমরা। মানবতাবাদী চিন্তার প্রভাব, প্রিন্টিং প্রেসের উদ্ভব, রাষ্ট্র শক্তির উত্থান। প্রকৃতি কি? ধর্মীয় আন্দোলন, প্রতিবাদী আন্দোলন। ঠিক আছে, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব: মার্টিন লুথার, জন ক্যালভিন, হেনরি অষ্টম। ঠিক আছে, অষ্টম হেনরি যাকে আমরা বলি। সামাজিক ও রাজনৈতিক মাত্রা। ঠিক আছে, তারপর দেখো রয়েছে আমাদের, এটি দেখে নাও, প্রভাব রয়েছে, ইম্প্যাক্ট কী পড়েছিল, সামাজিক প্রভাব, রাজনৈতিক প্রভাব এবং মন্তব্য, এবং শেষে তোমাদের উপসংহার। তো এই যে পুরো টোটালটি তোমরা দেখছো, এই টোটালটির অ্যান্সার তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপ রয়েছে পিপি স্টাডি ক্লাসের গ্রুপে, যারা জয়েন্ট রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও, এবং যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তাদেরকে বলবো তোমরা জয়েন্ট হয়ে নিও। তোমাদের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে জয়েন করে নিতে পারো। এবং তোমাদের এরকম কোন কোন প্রশ্নের উত্তর লাগবে বা কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করলাম।